তোমরা আমার এই লুকটাতে এত ভালোবাসা দিয়েছো, ফেসবুক ইউটিউব মিলিয়ে আমি প্রচুর 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 ভালোবাসা পেয়েছি। তো আজকে সেই জন্য তোমাদের সামনে আমি নিয়ে এসেছি এই মেকআপ ভিডিওর একটা ছোট্ট টিউটোরিয়াল। না, ছোট ছোট বলবো না, কারণ এটা কোনো শর্ট ভিডিওর মতো নয়, এই ভিডিওটা অনেক বড় হতে চলেছে গাইস। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিন্তু তোমাদেরই লস। চলো দেরি না করে শুরু করে দিই। আমি ফার্স্টেই একটা ওয়াইপস নিয়ে ভালো করে আমার মুখটাকে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে আমি সানস্ক্রিন নিয়েছি, আর এটার সাথে কিন্তু ময়শ্চারাইজার মিক্স করা থাকে, তো যার জন্য আমি আর নতুন করে ময়শ্চারাইজার ইউজ করি না। ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করার পর আমাদের এটাকে ভালো করে ফেসে ব্লেন্ড করতে হবে। যতক্ষণ না এটা অবজার্ভ করে নিচ্ছে ঠিক ততক্ষণই আমাদের ব্লেন্ড করতে হবে। ময়শ্চারাইজারটা ভালো করে ব্লেন্ড করার পর আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছিলাম। আমি একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আমার আইব্রোটা ড্র করেছি। তোমরা চাইলে হালকা ব্ল্যাক কালার মিশিয়েও করতে পারো, তাতেও তোমাদের আইব্রোটা অতটাই ন্যাচারাল লাগবে। আইব্রো ড্র করার পরে আমি আমার ফেস একটু কনসিল করে নিচ্ছিলাম একটা ডার্ক শেড নিয়ে। আমার যত দু একটা পিম্পলের দাগ রয়েছে সেই দাগগুলোকে আমি হাইড করছিলাম। একটা ডার্ক কনসিলার নিয়ে ভালো করে ফেসে অ্যাপ্লাই করে ব্লেন্ড করতে হবে, তাতে করে তোমার ফেসে যত পিগমেন্টেশন বা পিম্পলের স্পট পিগমেন্টেশন এগুলো যদি থাকে সেটা তোমার তখন হাইড হয়ে যাবে। আর এটা কিন্তু ভালো করে তোমার স্কিনের সাথে সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। তো তারপরে আর কি আমি একটা রিকর্ডের ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। আমার শেডটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে। ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় তোমরা কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে টাইম। এই একটাই জিনিস টাইম ছাড়া কিন্তু হয় না। ভালো করে ধৈর্য ধরে ফাউন্ডেশন অ্যাপ্লাই যেমন করতে হবে, ঠিক তেমনই ধৈর্য ধরে সেটাকে ব্লেন্ডও করতে হবে। হ্যাঁ, যেটা আমার একদমই নেই, কিন্তু কিছু করার নেই। টাইম ধরে যদি ব্লেন্ড না করো তাহলে কিন্তু কিছু ঘন্টা পর সেটা ফুটে 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 বেরিয়ে আসবে। আর সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হলো যে তোমার যে স্কিন টোন সেই স্কিন টোনের থেকে বেশি ফেয়ার কখনোই ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে যাবে না। যখনই তুমি বেশি ফেয়ার ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে যাবে তখনই কিন্তু তোমার ডিসকালারেশনটা চলে আসবে। তখনই তোমার হাতের কালার, গায়ের কালার, মুখের কালার পুরোটাই ডিফারেন্ট হয়ে যাবে। কিছু কিছু ব্রাইট বলে না যে আমার স্কিন টোনের সাথে মিশছে না বা অ্যাডজাস্ট হচ্ছে না, সেটা কিন্তু তোমাদের ওই কারণেই হয়। যখন তোমরা ফেসে স্কিন টোনের থেকে বেশি লাইট কিছু করতে যাবে তখনই কিন্তু এই প্রবলেমগুলো হবে। তাই সবসময় চেষ্টা করবে নিজের স্কিন টোন ম্যাচ করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার। ব্রাশ দিয়ে অথবা বিউটি ব্লেন্ডার দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয়। আর আমার তো সুবিধা হয় বিউটি ব্লেন্ডারই, বাট তাও আমি একটু ব্রাশ দিয়ে করছিলাম। কিন্তু সেই দেখো না, শেষমেশ আমাকে বিউটি ব্লেন্ডার দিয়েই করতে হয়েছে। তো দেখো তারপরে আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিয়েছি ভালো করে, যাতে করে মেকআপটা আমার সেট হয়ে যায়। তারপরে আমি কন্ট্রোল করে নিয়েছি। ভালো করে কন্ট্রোল করে নিলে, আর যেহেতু আমার গোলু গালু ফেস, তো সেই জন্য আমার একটুখানি কন্ট্রোলটা বেশিই লাগে, যাতে আমার স্কিনটা একটু টানা টানা দেখতে লাগে। তো দেন আমি একটা ফিটমির ব্লাশার ইউজ করেছি। এই ব্লাশারটা আমি জানি না কেন আমার খুব পছন্দের, আমি 3-4 বছর ধরে এটাই ইউজ করে যাচ্ছি। হ্যাঁ, তো হঠাৎ করেই আমার ঠোঁটে একটু টান লাগার জন্য আমি একটু লিপ বাম ইউজ করে নিয়েছি। তারপরে আমি চলে গেলাম আমার আই মেকআপে। হ্যাঁ, আমি একদম একটা সফট স্মোকি আই মেকআপ করেছি। না, স্মোকি শুনলে তোমাদের মনে একটা ধারণা চলে আসে যে ও বাবা একটা কালো কালার দিয়ে আমার চোখটা একদম পুরো কালো করে দেবে। না, ব্রাউনি স্মোকিও হয়, সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা এটা ডে লুক পারপাসও ইউজ করতে পারো, আবার নাইট লুক পারপাসও ইউজ করতে পারো। যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা লাইট ব্রাউন আর একটা ডার্ক ব্রাউন নিয়ে আমার আইলিডে এটা অ্যাপ্লাই করেছি, আর ভালো করে সেটাকে ব্লেন্ড করেছি। হ্যাঁ, ফাউন্ডেশনের ক্ষেত্রেও যেমন ব্লেন্ডিংটা ইম্পর্টেন্ট, আর সব থেকে বেশি আই মেকআপের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। কারণ যদি তুমি তোমার আই মেকআপটা ব্লেন্ড না করে ছেড়ে দাও তাহলে কিন্তু ব্যাপারটা কেকি দেখতে লাগবে। আর জানি তোমরা আমাকে এখানে প্রচুর বকবক করতে দেখতে পাচ্ছ। আমরা আসলে দুই বোন একসাথে এই মেকআপ ভিডিওটা শুট করছিলাম। তো তার সাথেই আমি একটু কথোপকথন করছিলাম। সে আমাকে টোন কাটছিল, আমি তাকে টোন কাটছিলাম। আসলে যেটা হয় আরকি। তো তোমরা দেখতেই পাচ্ছ তার উপরে আমি আইল্যান্ডেরও উপরে আমি একটা হালকা কালার নিয়ে, একদম হোয়াইটিশ একটা কালার নিয়ে আমি এটাকে ব্লেন্ড করছিলাম, যাতে আমার একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তোমরাও এটা চাইলে প্র্যাকটিস করতে পারো। আর যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো, মানে অল ওভার ফাউন্ডেশন থেকে শুরু করে
তোমাদের আমার আই মেকআপ থেকে শুরু করে অল ওভার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম স্কিপ করো না, তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, কারণ প্রচন্ড কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো আমি বানাই। যতটা পেরেছি আমি আমার আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু ভালো করে এইভাবে তোমরা শ্যাডো ব্লেন্ড করবে, যাতে তোমাদের চোখগুলো একটু বড় বড় আর টানা টানা দেখতে লাগে। আমি লোয়ার ল্যাশ লাইনেও একটা ডার্ক ব্রাউন আর ব্ল্যাক কালার নিয়ে সেটাকে স্মাচ করেছি ভালো করে। তোমরাও কিন্তু এই স্মাচটা খুব ভালো করে মন দিয়ে করবে। তো রিসেন্টলি আমার হঠাৎ করে মনে পড়েছে যে আমি কাজল নিয়ে যেতে ভুলে গেছি। তো দ্যাটস ওয়াই আমি লাইনার দিয়েই এই হ্যাকটা ট্রাই করেছি। তোমরাও চাইলে আমার মতো এই হ্যাকটা ট্রাই করতে পারো। আমি খুব রিস্ক নিয়ে এটা করেছি। তোমরাও করলে খুব সাবধানে এই জিনিসটা করবে। আমি লোয়ার ল্যাশে আইলাইনার নিয়ে মোটামুটি আমার যতটা একটা আর্চে ভাব লাগে ঠিক ততটা নিয়েই আমি করেছি, কারণ আমার চোখটা একটু ছোট, তাই আমি ছোট্ট করেই করেছি যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো তারপরে আমি ওপার পোর্শনটায় আমি লাইনার পরে নিয়েছি। হ্যাঁ, আমি লাইনার খুব একটা বেশি টানতে পছন্দ করি না। আমার খুব একটা ভালো লাগে না যে উইং করে লাইনার পরা। হ্যাঁ, তোমরা চাইলে আমি কিছু কিছু লাইনারের ট্রিক্সও তোমাদের সাথে শেয়ার করে দেবো। যেমন ৩-৪ রকমের লাইনার পরার টেকনিক রয়েছে। তোমরা যদি চাও সেটাও দেখতে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কতটা তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। আর হ্যাঁ, তোমরা কে কিভাবে লাইনার পরো সেটা কিন্তু আমাকে একদম জানাতে ভুলো না। আমি কিন্তু এইভাবেই লাইনার পরি, খুব একটা বেশি উইংস টানি না। তোমরা যদি উইংস টেনে থাকো তাহলেও কিন্তু সেটা কমেন্ট করে জানাবে। লাইনার তো পড়া হয়ে গেল, এইবারে পালা আসে মাস্কারার। হ্যাঁ, আমি ইউজ করি মার্সের ডাবল কোটেড মাস্কারা। এতদিন তোমরা সবাই জেনে গেছো যে এটা আমার কতটা ফেভারিট। এটা আমার খুব পছন্দের একটা মাস্কারা। এটা তো আমি ইউজ করি, ফার্স্ট কোট ইউজ করি, আমি সেকেন্ড কোট খুব একটা বেশি ইউজ করি না। হ্যাঁ, সেকেন্ড কোট ইউজ করে পুরো মনে হবে যেন তোমরা একটা ল্যাশ পরে আছো। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটা কিনতে পারো। এটার লিঙ্ক যদি লাগে তাহলেও আমি দিয়ে দেবো। আর এটার ভিডিও তো অলরেডি আমার পেজে পোস্ট করাই আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তারপরেই আমি একটা রেড লিপস্টিক চুজ করেছি, যেটা মেবলিনের। শেড নাম্বারটা এখন আমার খুব একটা মনে নেই, বাট তোমরা যদি চাও শেড নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিতে পারি। তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর যদি লিঙ্ক আমার কাছে না থাকে আমি তাহলে তোমাদেরকে নাম্বারটা বলে দেবো, তোমরা দোকান থেকে যে কোনো শপ থেকে, কসমেটিক্স শপ থেকে সেটা কিনে নিতে পারো। তো এখানে দেখো আমি ভালো করে একটা রেড লিপস্টিক, আর লিপস্টিক পরতে আমার প্রচুর টাইম লাগে, মানে যতটা না আমার লাইনার পরতে টাইম লাগে তার থেকে বেশি টাইম লাগে আমার লিপস্টিক পরতে। রেড লিপস্টিকটা পরার পর আমার কোথাও একটা দিক থেকে মনে হয়েছে যে না, একদম এই রেডটা আমার ভালো লাগছে না, আর একটু অন্যরকম কালার হলে যেন ভালো লাগে। তাই আমি একটু লিপস্টিক নিয়ে এক্সপেরিমেন্ট করতি। তো এক্সপেরিমেন্ট করার ঠেলায় আমার লিপসটা একটু বেশি চকি আর বেশি শাইনি হয়ে গেছে, যেটা আমার একদম পছন্দ না। তো সেটাকে ম্যাট করার জন্য আমি একটা হ্যাক ট্রাই করেছি। সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে একটা তুলোর সাহায্যে সেটা আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করেছি, যাতে ব্যাপারটা ম্যাট হয়ে যায় আর স্মাচ প্রুফও হয়ে যায়। তারপরে আমি আমার গলায় ফাউন্ডেশন দিয়ে নিয়েছিলাম, গলায় কানে। তো দেন আমি একটা ইয়াররিংস পরে আমি রেডি হয়ে নিয়েছি। লুকটা কেমন লাগলো সেটা No কিন্তু জানাতে desvíes la একদম ভুলো না। mirada, quédate cerca de mí.